আমি আপনার আসল পরিচয়টা জানি। আমি 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 বলছি বলছি আপনি আসলে অনেকক্ষণ হয়ে গেল, পাখির খোঁজ করতে বেরোতেই হবে এবার। না না না, আর দেরি করা যাবে না। রাম কাকা, যত আমরা বাজি ফাটাই। বারবার করে তো বলছি তোকে আমি, এখন এই বাজি ফাটাতে পারবো না, জরুরি কাজ আছে, বুঝতে পারছিস না তুই? পাখিকে তো লাস্ট আমি এখানেই রেখে গিয়েছিলাম বাড়ি ফিরে যাওয়ার জন্য। এখন ওকে কোথায় খুঁজি? পাখি কোথায় গেল? কেউ তো নেই। দাদা 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 বলছি, দেখুন না, আমার স্ত্রী, ওখানে আমি খুঁজে পাচ্ছি না। আমি এখানে লাস্ট দেখেছেন কি এখানে রেখে গিয়েছিলাম? বলছি শুনুন না, বলছি এই দেখুন আমার স্ত্রী, বুঝলেন তো, মানে আমি লাস্ট এখানে রেখে গিয়েছিলাম। ওরা এই শাড়ি পরা, দেখুন চিনতে পারছেন না, আমি অনেক খুঁজে পাচ্ছি না ওকে, দেখুন না। হ্যাঁ হ্যাঁ, বিকেলের দিকে নাকি চত্বরে দেখেছিলাম। আপনি দেখেছেন? আরে কোন দিকে গেছে বলুন না। এই তো মুশকিলে ফেললেন দাদা, এখানে দেখেছি মনে আছে, কিন্তু কোন দিকে গেছে তা তো বলতে পারবো না, মাফ করবেন। পাখি কোথায় খুঁজি? ফোন তো রিং হয়ে আছে, ফোন ধরছে না পাখি। পাখিকে আমি কোথায় খুঁজি? কোথায় খুঁজি পাখিকে আমি? কোথায়? ভাইকে খুঁজতে গিয়ে আমাকে সবার কাছে ঠিক প্রমাণ করতে গিয়ে কোনো বিপদে জড়ালে নাকি তুমি পাখি? কোথায় গেলে তুমি? আমি বেরোচ্ছি। স্যার 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 বলছে আমি আমার ওয়াইফকে খুঁজে পাচ্ছি না স্যার। ও বেশ কয়েক ঘন্টা লোকে ওকে মানে আজকে পুজোর দিন, থানাতে এমনি লোকজন কম, ঠিক আছে? আর আমার বাড়িতে পুজো রয়েছে, আমি বেরোচ্ছি। আপনি বলছেন কানে সেটি আপনি বুঝতে পারছেন না স্যার। দেখুন ওকে খুঁজে না পেলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আপনি দেখুন না, আপনি আমি ওকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ স্যার প্লিজ। হলো কিভাবে? এমনি এমনি উধাও হয়ে গেল? স্যার আপনাদের থেকে কিছু লুকিয়ে লাভ নেই। আসলে আমার স্ত্রী একজনকে খুঁজতে গিয়েছিল। আচ্ছা, মুশকিল তো। একজনকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেলেন। আপনি এসেছেন বা তাকে খোঁজার জন্য? আপনার স্ত্রীকে আগ বাড়িয়ে খুঁজতে যেতে কে বলেছিল? সেটার জন্য তো আমরা আছি। তখন আমাদের কথা মনে পড়লো না আপনাদের? স্যার 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 ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি দয়া করে আমার স্ত্রীকে খুঁজে দিন স্যার, পাখিকে যে করে খুঁজে দিন স্যার, প্লিজ স্যার। দেখতে হবে, সময় লাগবে, আপনাকে আগেই বলে দিচ্ছি। স্যার। মোবাইল টাওয়ার ট্র্যাক করে ওই স্মাগলিং টিমের লোকেশন পেয়েছেন? হ্যাঁ স্যার, কান্তিপুর। ও, তার মানে শেষ এক সপ্তাহ ধরে ওখানেই গা ঢাকা দিয়ে আছে সব কটা। সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ফোর্স রেডি করুন। হ্যাঁ স্যার। স্যার স্যার আমি বলছিলাম স্যার, আমার স্ত্রীর কাছে না মোবাইল রয়েছে, কিন্তু ওকে ফোন করছি, ফোন ধরছে না। আমি বলছিলাম যে মানে পাখির মোবাইলটাকে ট্র্যাক করে ওর লোকেশন জানা যাবে না? মানে পাখি এখন কোথায় আছে? হ্যাঁ, আপনারা তো এসব করতে পারেন, দেখুন না স্যার প্লিজ। মা, প্রতিবেশীদের সব প্রসাদ তুষাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? সব ভালোভাবে মিটে গেছে। ভালো করেছো। আর কাজ করো তোমরা, এবার একটু প্রসাদ মুখে দাও। সকাল থেকে উপোস করে কত খাটাখাটনি করলে। হ্যাঁ মা, আপনি না এত চিন্তা করবেন না, আমরা ঠিক সময় মতো খেয়ে নেবো। ও, এখন তো আবার এসব বলা যাবে না, সব তো হিরোর জন্যই করছি। চুপ থাকি বাবা। তবে মা, ওই খাওয়া দাওয়ার আগে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমি তো ভেবেছিলাম পুজোটাই হবে না, সেটা যে হচ্ছে সেটাই একটা বড়সড় সারপ্রাইজ। আর কি সারপ্রাইজ দেবে? আজ
আছে বাবা আছে। হ্যাঁ, আপনারা একটু চুপ করে বসুন এখানে, আমরা একটু আসছি। এই ফুলবো চল না। হ্যাঁ এরা দুজন এক জায়গায় মানে নিশ্চয়ই কিছু বদখত করবে। উফ, আর ভালো লাগে না। আর এই কুশটাকেও ফোনে পাচ্ছি না, কি যে করি। দে দে মাকে দে বাবা, এই যে এতে কি আছে? কি আছে? ওই যে মা, চমক, সারপ্রাইজ। বড় বড় কাজের জন্য এসব মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়, আবার নিখোঁজ হওয়া তাও পুলিশের কাজ নিজেরা পাকামো করে করতে গিয়ে অসম্ভব। অফিসার দেখুন স্যার, পাখি আমাকে আমার আমার জীবনকে সবসময় সমস্ত রকম বিপদ থেকে বাঁচায়। ইভেন শুধু আমাকে নয়, আমার বাড়ির সবাইকে প্রাণ দিয়ে আগলায়। ওকে এরকম একটা মুহূর্তে না খুঁজে কি করে ছেড়ে দিই বলুন না স্যার? ওকে সমস্ত রকম বিপদ থেকে বাঁচানোর কর্তব্য তো আমার, তাই না? স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার। স্যার আপনি যে কোনো আমার স্ত্রীকে খুঁজে বার করে দিন স্যার, ওকে রক্ষা করতে হবে যে কোনো। না না, আপনি বুঝতে পারছেন না, যদি কোনো বিপদ হয়ে যাবে। এরকম করবেন না। না না, এখন আমরা কিছুই করতে পারবো না, আমাদের তো একটা নিয়ম মেনে চলতে হয়, সেটা বোঝার চেষ্টা করুন। স্যার আজ যদি আপনার পরিবারে কেউ হারিয়ে যেত, আর আপনার যদি এই সুবিধাটা থাকতো যে আপনার পরিবারে যে হারিয়েছে তার মোবাইল ট্র্যাক করে লোকেশন জানার, আপনি এটা করতেন না স্যার? আপনি ট্র্যাক করতেন না বলুন না? স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার। আপনি স্যার আমার স্ত্রীকে খুঁজে বের করতে সাহায্য করুন স্যার প্লিজ। পাখিকে খুঁজে দিন প্লিজ স্যার, প্লিজ। এই তো সাংঘাতিক ঝামেলা। আপনি চলুন দেখ কি করা যায়। আসুন আসুন। আবার এসবের কি দরকার ছিল এই বুড়ো বয়সে? আবার না মা, এটুকু নিন। আসলে বাবা এর থেকে বেশি খরচ করার মতো সামর্থ্য তো আমাদের নেই। না না, এসবের কি দরকার ছিল শোনাবো? পুজো হয়েছে সেই তো যথেষ্ট। আমরা কি জানি না বাবা আপনারা বাজি ফাটাতে কত ভালোবাসেন? তোর মনে আছে ফুলবো, আগে এই দীপান্বিতা লক্ষ্মী পুজোর শেষে বাবা শিলবাড়ির ছাদে নিজে হাতে বাজি ফাটাতেন, আর সারা কলকাতা একেবারে হাঁ করে দেখতো। ওসব বলে আর লাভ কি বলো? সেসব দিন তো আর নেই, সেদিন আর ফিরবেও না, সব গেছে। সেই আনন্দের দিনগুলোই আবার আপনাদেরকে ফিরিয়ে দেব বলেই তো এতটুকু বাজির ব্যবস্থা করেছি মা। আমরা জানি এটা খুবই কম মা, দুটো ফুলঝুরি আর রং মশাল, কিন্তু বিশ্বাস করুন এর থেকে বেশি আর আমরা পারলাম না মা। ভেবেছো এটাই অনেক? টোপটা গিলেছে সোনাদি। এবার শুধু ওদের প্রেমটা একটু চাগিয়ে দিতে হবে। মা মা এ নিন ধরুন, নিজে হাতে করে ধরুন তো মা। বাবা আপনি এটা ধরুন, ধরুন না হাতে করে, ওই দিকটায় চলুন। আসুন আসুন বৌদি, মাকে নিয়ে যান, বাবাকে নিয়ে আসছি। মাঝখানটায় আসুন আসুন আসুন। বলছি যে অফিসার কিছু কি খোঁজ পেলেন? বলছি পাখির ফোনটা এখন কোথায় আছে একটু দেখে বলুন না।
একটু প্লিজ বলুন না ওনাকে দেখে বলতে। আরে দাঁড়ান দাঁড়ান, সময় তো লাগবে নাকি, একটু ধৈর্য ধরুন। স্যার বলছে স্যার কখন হবে দেখুন না, মানে আমার খুব টেনশন হচ্ছিল, দেখুন না স্যার প্লিজ কখন আমার স্ত্রীকে খুঁজে পাওয়া। আপনি কি কিছু খোঁজ পেলেন বলুন না। স্যার পাখিশিলের লাস্ট লোকেশন পাওয়া গেছে। ও মা, আনন্দের দিনে এরা কাঁদছে কেন বৌদি? বুঝতে পারছি না তো ভাই ঠাকুরপো, দিব্যি ছিল, আনন্দে হইচই করছিল, হাসছিল, হঠাৎ কি বলি কাঁদছো কেন, কি হলো কি? বাবা আমি জানি বাবা, আমরা অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। আপনারা ক্ষমা না করলে আমরা নরকে গিয়েও জায়গা পাবো না। আরে 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 ছাড়ো, পা ছাড়ো, এসব কি করছো তোমরা? না বাবা, আমরা পা ছাড়বো না। আজ এই আলো রোশনাইয়ের দিনে আমাদের মনের অন্ধকার সব ধুয়ে মুছে যাক। আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন, যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। এরা একটা সুযোগও ছাড়ে না। ভালোই থাকো, লেগে থাকো, হাতে যা আসে তাতেই লাভ। ভালো মানুষইটা একটু বেশি হচ্ছে না? এদের মতলবটা কি? দেখো, তোমরা যে ভুল করেছো সেটা তো ঠিকই, কিন্তু তার জন্য যে অনুশোচনা হচ্ছে এটা একটা ভালো দিক। এবং তোমরা যদি এরপর নিজেদের প্রতিশ্রুতি দিতে পারো যে ভবিষ্যতে এমন কাজ আর করবে না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ওঠো ওঠো। করবো বাবা, আমরা সব করবো, কিন্তু আপনাদের ক্ষমা করতেই হবে বাবা। আপনাদের ক্ষমা পেলে আমাদের জীবনটা পড়তে যাবে বাবা। এরা একা একা সব করছে কেন? হ্যাঁ, আমার তো কিছু করতে বলছে না। ও, আমি তো খুব ভালো, কোনো ভুলই করিনি। আচ্ছা ঠিক আছে হয়েছে, ওঠো। আমরা তোমাদের ক্ষমা করলাম। এবার রাঙা ঠাকুরপো আর রাঙা বউ সাইডে, আর আমরা মা বাবার চোখের মনি। এবার শুধু উইলে সব সম্পত্তি নিজের নামে করা বাকি। এবার শুধু উইলটা করে সম্পত্তিটা হাতানোর পালা। আপনি জায়গাটার নাম যেন কি বলেন? আমরাহাটের মোড়ে ওই নতুন কনস্ট্রাকশন সাইটটা। ওটা তো একটা পরিত্যক্ত জায়গা শুনেছি, আর এখান থেকে বেশি দূরেও না। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। আমরাহাটের মোড়ে পরিত্যক্ত জায়গায় নতুন কনস্ট্রাকশন, পাখি ওখানে। পাখি, আরে আরে শুনবেন তো, কোথায় গেল পাখি? আচ্ছা বলছি, এখানে আমরাহাটের মোড়ে ওই নতুন কনস্ট্রাকশনের সাইটটা কি জানেন কোথায়? আচ্ছা এই দেখুন, এই যে আমার স্ত্রী এখানে দেখতে পেয়েছেন কি, হাঁটাচলা করছিল বা এখানে এসেছে কি? আচ্ছা ঠিক আছে। দাদা 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 বলতে যে আমরাহাটের মোড়ে নতুন যে কনস্ট্রাকশন সাইটটা কি এদিকে? পাখি কোথায় গেল পাখি? এই তো পাখি, জুতো পাখি এখানে আশেপাশে। পাখি পাখি পাখি
এই তো এই জায়গাটায়, মানে পাখি কি? পাখি 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 তুমি পাখি 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 এত রাতে আবার কে এলো রে বাবা? রকি, এত রাতে তুমি আমার বাড়িতে আসতে গেলে কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ज्यादा भौंको मत, যত পয়সা পাই জলদি মিটা দো, সময় নিয়ে। মিটা তো মানে তোমার কি কাজ শেষ হয়েছে নাকি? শিলদের বাড়ি ফ্যাক্টরি সব ধূলিসাৎ করার কথা ছিল। তরুণ শিল, পাখি শিল, কুশ শিলকে তো কবরে পাঠানোর কথা ছিল। সেগুলো হয়েছে কিছু? আজ ওই পাখি সিল আমার বাড়িতে এসেছিল, আমার পিছু নিয়েছিল। কথা বলতে আমার তোমার সাথে সত্যি দরকার আছে। দাঁড়াও দাঁড়াও একবার। আরে কোথায় যাচ্ছ? আপনি আসলে শুনো, ওই সিলভারের কাজ আমি করতে পারবো না, বহুত রিস্ক আছে, অন্য কই কাম দো। রকি রিস্কে ভয় পাচ্ছে? রিস্কের কাজের জন্য যারা তো নাম ডাক। এই শোনো, সিলি বাদ বলা মানে সিলভারের কাজ আমি করবো না, বাস। ও পাখি সিল মরে গেছে কি চিন্তা আছে পাতা নেই, আমাকে তো দেখে নিয়েছিল। ও বেঁচে গেলে আমি পুরা খতম। নেই নেই, ও সিলভারের কাজ আমি করবো না, বাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লাস্ট একটা কাজ দিচ্ছি, ওটা যদি সাকসেসফুলি করতে পারো তাহলে তোমার ছুটি। আরে মানে বলা না, আমি সিলভারের কাজ করবো না, বাস। ডবল পেমেন্ট পাবে, ভেবে দেখো। লেকিন আমার একটা শর্ত আছে। পাখি 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 পাখি, তুমি একবার ফোন করি। কি পাখি পাখি ফোন ধরছে না কেন? পাখির কোনো বিপদ হয়নি তো? পাখি পাখি তো সারা দিয়েছে না, পাখি কোথায় গেল? পাখির যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি তো অসহায় হয়ে পড়বো। আমার কি থাকবে? পাখি তুমি কোথায় গেলে? তুমি ফিরে এসো লক্ষ্মী, প্লিজ। পাখি তুমি কোথায়? পাখি না না, পাখি যে করে খুঁজে বের করতেই হবে, হাল চালা চলবে না। পাখি 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 তো এখানে নেই, পাখি তো এখানে কোথাও নেই। কোথায় গেল তাহলে ও?
না না, পাখিকে খুঁজে বের করতে হবে। পাখি পাখি এখন আমি পাখিকে কোথায় খুঁজবো? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল পাখি? বাড়িতে সবাইকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি এই বোতলটা এখানে করতে গেল? এই বোতলটা কোথা থেকে এসে আমার পায়ে লাগলো? এটা তো ফাঁকা জায়গা, তারপর নিশ্চয়ই এটা কেউ ছুঁড়েছে। তাতে এইভাবেই আমার পায়ে লাগলো, এটা তো সম্ভব নয় কখনো। এখানে কেউ কি আছে? তার মানে কি এখানে পাখি? এখানে আশেপাশে একবার পাখি, এখানে কেউ? পাখি!